মেলে দেখতে যাচ্ছি। আবার আজকে পুরো মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কিনা। হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পায়েল চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল এলওসির সর্বশেষ গ্রাম কেরান ভ্যালি, যেখান থেকে একদিকে দেখা যায় আমাদের দেশ আর অন্যদিকে রয়েছে পাকিস্তান। মাঝখান দিয়ে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী। আজ কাশ্মীর ব্লগের তৃতীয় পর্ব। কেরান ভ্যালি দেখতে যাচ্ছি। আবার আজকে পুরো মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কিনা। এই হচ্ছে যে আমার সাজ পোশাক। কেরান ভ্যালি যাই, মোটামুটি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে, কারণ 118 কিলোমিটার এখান থেকে। তো ওখান আবার ওগুলো দেখি আবার তখন বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আমাদের ড্রাইভার যে বিন্দু মাত্র এখানে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না, তা তার গতকাল কথাবার্তা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু অচ্যুতের স্যার বারবার বলে দিয়েছিলেন, কাশ্মীরে এসেছে যখন একদিন তো কেরান ভ্যালি দেখার জন্য রাখতেই হবে। তাই আমরাও আমাদের সিদ্ধান্তে একেবারে অনড় ছিলাম। আমরা একটু মাঝে ব্রেকফাস্ট করে এসে একটু চাটা খাওয়ার জন্য বসে আছি। তো আমরা এখন রয়েছি পাত্তান, সেটা হচ্ছে বারামুল্লার মধ্যেই। তো আমরা এখন বারামুল্লা ক্রস করছি। এই বারামুল্লা ক্রস করার সময় মাঝে অ্যাপেল অর্চার্ড, এতগুলো অ্যাপেল অর্চার্ড পড়েছে, কিন্তু যেহেতু অ্যাপেলের সিজন নয় এটা, তো সেই জন্য ছোট ছোট অ্যাপেল দেখতে পেয়েছি ওই গাড়ির মধ্যে বসেই, যেটুকুনি দেখা। আর চারদিকের সিনিক বিউটি তো অপূর্ব, দারুণ দারুণ। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1। আর এখান থেকে উড়ি হচ্ছে 76 কিলোমিটার, 76 কিলোমিটার, মানে আমরা যেখানে বসে আছি সেখান থেকে। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চা, তো 2টো চা আর একটা সমোসা বলেছিলাম, কিন্তু এই এত কিছু জিনিস দিয়ে গেছে। মেবি এটা হচ্ছে এখানকার স্পেশালিটি। আমি এখনো পর্যন্ত সিঙ্গারা খেয়ে দেখিনি। অচ্যুত সিঙ্গারা একটু অলরেডি খেয়ে নিয়েছে, তো বললো বেশ ভালো খেতে, ঝাল ঝাল অন্য রকমের খেতে। আর আজকে সত্যি একটু ঠান্ডা লাগছে, কারণ কালকে রাত থেকে ঝড় বৃষ্টি হওয়ার পর আজকে ওয়েদারটা বেশ কুলকুল হয়ে গেছে। একটা অন্যরকম অনুভূতি লাগছে, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো সেই জন্য চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলছি। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে কখন যে কুপওয়ারা ডিস্ট্রিক্টের কাছাকাছি চলে এসেছি বুঝতেও পারিনি। বর্ষায় কিন্তু পাহাড়ের প্রাকৃতিক শোভা একেবারেই অন্যরকম। এখন পরপর অনেক কাজ, সেগুলো ঠিকঠাক করে হলেই আমরা পৌঁছতে পারবো কেরান ভ্যালি। সর্বপ্রথম কাজ হলো কার্লটোরা পুলিশ স্টেশন গিয়ে পারমিশন করানো, সেখান থেকে পাস নিয়ে আমরা যেতে পারবো আমাদের গন্তব্যস্থলে। হ্যালো, আমরা কেরান ভ্যালির অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ওখানে যাওয়ার আগে এখানে পাস মানে পারমিশন করাতে হবে। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি, আর তার জন্য অচ্যুত আর আমাদের ড্রাইভার যে আমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে পাস বানাতে। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে এখানে, এই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে অচ্যুত আর ড্রাইভার জি আমাদের ওখানে সমস্ত ডকুমেন্টসগুলো জমা পড়ছে, আর ওখানেই পাসটা বানানো হবে। আপাতত আমি গাড়িতে বসে রয়েছি। আমাকে ড্রাইভার জি বললেন যে আগে সমস্ত কিছু জমা পড়ুক, সমস্ত কিছু হোক, পাস বানানো যখন হবে, মানে কাজটা যখন আমাকে দরকার হবে তখন আমাকে ডেকে নেওয়া হবে, তখন আমি যাব। আর এখানে ভালো ঠান্ডা আছে, ওই জন্য সোয়েটার পরতে হয়েছে। অচ্যুত সোয়েটার আনেনি, ভেবেছে ঠান্ডা থাকবে না আজকেও। আর তার মধ্যে এখানে ভালো বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, ভালো ঠান্ডা লাগছে। তো ওখানে অচ্যুতরা রয়েছে, ওরা রয়েছে, দেখা যাক কি বলে না বলে। তার কেরান ভ্যালি যেহেতু লাইন অফ কন্ট্রোলের শেষ গ্রাম, সেই জন্য সেখানে ভিজিট করতে গেলে আইডেন্টিটি ডকুমেন্টস যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো ক্যারি করা খুব জরুরি। তবে আমরা যখন পারমিট করাতে গেছিলাম, আমাদের ড্রাইভার জি অনেক চেষ্টা করেছিলেন যাতে আমরা সেখানে পারমিট না পাই, কারণ বৃষ্টি হচ্ছে, লোকজন বেশি যায় না, সেই জন্যে হয়তো। কিন্তু সেখানে দাঁড়ানো একজন সিকিউরিটি গার্ড আমাদেরকে বললেন যে আপনি নিজে গিয়ে কথা বলুন অফিসারের সাথে। আমি যখন গিয়ে কথা বললাম, অফিসার শুধু আমাকে জিজ্ঞাসা করলেন আপনারা কোথা থেকে আসছেন।
আমি বললাম কলকাতা থেকে। অফিসার আর কোনো প্রশ্ন না করে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে পারমিট দিয়ে দিয়েছিলেন। এই পারমিটে টোটাল 7টা ফটোকপি করাতে হয়েছিল। টোটাল 5টা চেকপোস্ট আমাদের অতিক্রম করতে হয়েছিল ক্রালপোড়া থেকে কেরান যাওয়ার রাস্তায়। শেষ চেকপোস্টে গিয়ে আমাদের পারমিট কপিটা জমা নিয়ে নিয়েছিল এবং আমাদের একটা কার্ড দিয়েছিল, যেটা ফেরার সময় আমাদেরকে সেই কার্ডটা সাবমিট করতে হয়েছিল। হ্যালো, আমরা নেমে গেছি। আমাদের গাড়ি এত অবধি আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ এরপরের রাস্তাটা হচ্ছে পুরোপুরি পাথরে ভরা, ঠিক আছে। আর মানে সিনিক বিউটি হচ্ছে অসম্ভব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সিনিক বিউটি, এই যে ওপরটা দেখো এরকম টাইপের, তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, অনেকটা রাস্তা, সেই বেরিয়েছে আমরা 9:45-র সময়, আর এখন ঘড়িতে বাজে 2:45। এতক্ষণ পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এলাম। আমরা সেই জায়গা দেখতে যাব, মানে যেখান থেকে একদিকে দেখা যাচ্ছে পাকিস্তান আর একদিকে আমাদের ইন্ডিয়া, আর মাঝখানে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী। আর আমরা এই জায়গাটার নাম হচ্ছে কেরান ভ্যালি, আর এটা হচ্ছে সর্বশেষ গ্রাম। 4খানা চেক পয়েন্ট অতিক্রম করে, 4টে না 5টা বোধহয় চেক পয়েন্ট অতিক্রম করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আমরা আগে এগোবো, চলো এগোনো যাক। সিনিক বিউটি অপূর্ব অপূর্ব, আর তার সাথে বৃষ্টি হচ্ছে তো আরো সুন্দর লাগছে। ওখানে একটা ছোট্ট ঝর্ণা, চলো এগোনো যাক। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কেরান ভ্যালির ভেহিকেল স্ট্যান্ডের কাছে এসে পৌঁছতে আমাদের ড্রাইভারজি বললেন, এখান থেকে কিন্তু কোনো গাড়ি যায় না, বাকিটা আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। আমরাও তাই মেনে নিলাম। একেতে অঝোর ধারায় বৃষ্টি, তার উপর বাজে রাস্তা, উপরন্তু কাদা। আমাদের কি মনে হলো, ডকুমেন্টসের ব্যাগটা আমরা গাড়িতে রেখেই দুজনে মিলে হাঁটা শুরু করলাম। যাওয়ার সময় একজন পথচারীর সাথে দেখা হতে তিনি বললেন, এখান থেকে কিন্তু অনেক গাড়ি কেরান ভ্যালি অবধি যায়, কারণ কেরান ভ্যালির মেন পয়েন্টটা এখান থেকে বেশ অনেকটাই দূর। তার উপর এখানে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর যখন কেরান ভ্যালিতে আমরা পৌঁছবো, সেখানে যাওয়ার আগে শেষ চেক পয়েন্ট। আমাদের দুজনের মাথায় হাত, সমস্ত যে ডকুমেন্ট সেগুলো গাড়িতে, শেষ যে সাইন পারমিট কপি সেটাও গাড়িতে। আর্মি বলছে, আপনারা মোবাইল ক্যামেরা এত কিছু ক্যারি করছেন, কোনো ডকুমেন্ট ক্যারি করেননি, মানে এটা আমাদের যে কত বড় ভুল। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর আমাদের কিন্তু যেতে দিয়েছিলেন, আর তার জন্যই বোধহয় এত সুন্দর জায়গা উপভোগ করার সুযোগ পেয়েছিলাম আমরা। হ্যালো, আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আর এই দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ভারতবর্ষের সর্বশেষতম গ্রাম, সেটা হচ্ছে কেরান ভ্যালি, যার সামনে হচ্ছে ভারতবর্ষ মানে হিন্দুস্তান। মানে আমার সামনে রয়েছে হিন্দুস্তান আর আমার পেছনে রয়েছে পাকিস্তান, আর মাঝখানে বয়ে যাচ্ছে কিষানগঙ্গা নদী। আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে এত সুন্দর প্রকৃতি আর কোথায় পাবো, মানে বোধহয় আজকের দিনের জন্য এই জায়গাটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্লিজ তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি, যারা এসেছো কাশ্মীরে বা যারা কাশ্মীরে ঘুরতে আসবে, গুলমার্গ সোনমার্গ সবাই দেখে, বাট এই জায়গাটাকে প্লিজ মিস করো না। এই জায়গাটা ভীষণ সুন্দর। হয়তো অনেকটা জার্নি, কারণ আমরা বেরিয়েছি সেই 9:45-র সময়, আর আমরা এখানে পৌঁছেছি 2:45-র সময়। অনেক রকমের প্রথমত পারমিট করাতে হয়, করার পর 4 থেকে 5টা চেকপোস্ট অতিক্রম করতে হয়, পরে এখানে এসে পৌঁছতে হয়। তো একটু হ্যাপা আছে, বাট যদি পারো প্লিজ এসো। জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর, এক কথায় অনবদ্য। আর এত সুন্দর ইন্ডিয়া আর পাকিস্তানের, মানে তোমরা দুটো দেশই দেখতে পাচ্ছ, এর থেকে বেশি সুন্দর বোধহয় আর কিছু হয়। ফেরার সময় আমাদের পায়ে হেঁটে আর ফিরতে হয়নি, একটা সুমো আমাদের ক্যাব স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়েছিল। হোটেলে ফেরার পালা, যার কোনো ভিডিও কিন্তু আমাদের নেই, কারণ ফেরার সময় আমাদের গাড়ি কাদায় আটকে গিয়েছিল, স্কিড করে গিয়েছিল, মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের ফেরা হয়েছিল। যেহেতু পুরোটাই
এজেন্টের ভরসায় ছিলাম, তাই এতটা রাস্তা অতিক্রম করে আমরা শ্রীনগরে ফিরেছিলাম, যেটা কিন্তু খুবই ভুল ডিসিশন। কারণ এই কেরান যাওয়ার পথেই পড়ে সোপোর, আর এখানেই কেরান ভ্যালি থেকে ফেরার পথে বেশিরভাগ মানুষ থাকে। তবে সত্যি কথা, এই গ্রামের সৌন্দর্য কিন্তু অপূর্ব। আজ এইটুকু। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো। টাটা।